ভাঙা স্কুলঘর। গ্রামটির শেষ প্রান্তে জীর্ণ স্কুলঘরটি দাঁড়িয়ে আছে। দেয়ালে বড় বড় ফাটল, জানালার পাল্লাগুলো ভাঙা। শিক্ষক অনির্বাণ প্রতিদিন সকালে এই পরিত্যক্ত প্রায় ভবনের সামনে দাঁড়িয়ে দীর্ঘশ্বাস ফেলেন। তিনি জানেন এই জরাজীর্ণ দালানটি যে কোনো সময় ভেঙে পড়তে পারে, কিন্তু এটিই গ্রামের শিশুদের একমাত্র আশার আলো। বর্ষার দিনে ছাদ দিয়ে জল পড়ে। অনির্বাণ ছাতা মাথায় দিয়ে ক্লাসরুমের এক কোণে দাঁড়িয়ে পড়ান। ছোট্ট তুলি তার ছেঁড়া বইটা যাতে না ভিজে যায় সেজন্য সেটা বুকের কাছে আগলে রাখে। সরকারি অনুদান আসার কথা ছিল অনেক আগে, কিন্তু প্রভাবশালী মতি মিয়ার দুর্নীতির কারণে সেই টাকা স্কুলের দেওয়ালে পৌঁছায়নি। একদিন অনির্বাণ সরাসরি মতি মিয়ার ড্রয়িং রুমে গিয়ে হাজির হলেন। মতি মিয়া দামি সোফায় বসে চা খাচ্ছিলেন। অনির্বাণ অনুরোধ করলেন, স্কুলের ছাদটা এবার মেরামত না করলে বাচ্চাদের বড় বিপদ হতে পারে। মতি মিয়া তাচ্ছিল্যের হাসি হেসে বললেন, টাকা কোথায় মাস্টার, সব বরাদ্দ তো খরচ হয়ে গেছে। অনির্বাণ জানতেন মতি মিয়া মিথ্যে বলছেন। দুর্নীতির এই পাহাড় ডিঙানো তার একার পক্ষে সম্ভব নয়। মতি মিয়া হাত নেড়ে তাকে ঘর থেকে বেরিয়ে যেতে ইশারা করলেন। তিনি বুঝিয়ে দিলেন যে স্কুলের উন্নতির চেয়ে নিজের পকেট ভরাই তার কাছে বড় কথা। পরদিন অনির্বাণ যখন স্কুলে ফিরলেন তখন তার মন খুব ভারী। তিনি বারান্দার এক কোণে বিষণ্ণ মনে বসেছিলেন। তুলি এগিয়ে এসে তার হাতে একগুচ্ছ বুনো ফুল দিল। সে বলল, স্যার, আমরা কি তবে আর স্কুলে পড়তে পারব না? তুলির চোখের সেই সরল প্রশ্ন অনির্বাণের হৃদয়ে জেদ ধরিয়ে দিল। অনির্বাণ স্থির করলেন তিনি আর কারো জন্য অপেক্ষা করবেন না। নিজের জমানো যৎসামান্য টাকা নিয়ে তিনি বাজার থেকে সিমেন্ট আর বালি কিনে আনলেন। পরদিন সকালেই তিনি লুঙ্গি পরে কোমর বেঁধে স্কুলের ভাঙা দেওয়ালে ইট গাঁথতে শুরু করলেন। শিক্ষক থেকে তিনি রাজমিস্ত্রি হয়ে উঠলেন। অনির্বাণকে একাই খাটতে দেখে তুলি আর তার বন্ধু অয়ন চুপ করে বসে থাকতে পারল না। তারা পুরনো বালতি করে জল বয়ে আনতে শুরু করল। তুলি আর অয়ন মিলে খসে পড়া পলেস্তরার ওপর খড়িমাটি দিয়ে ছবি আঁকতে লাগল, যাতে দেওয়ালগুলো দেখতে সুন্দর লাগে। এই খবর মতি মিয়ার কানে পৌঁছাতেই তিনি দলবল নিয়ে স্কুলে এলেন। তিনি চিৎকার করে বললেন, সরকারি সম্পত্তিতে হাত দেওয়ার সাহস পায় কোত্থেকে এই মাস্টার? অনির্বাণ কাজ না থামিয়েই শান্ত স্বরে বললেন, এই স্কুল কোনো ব্যক্তির নয়, এই গ্রামের শিশুদের। আপনি যদি সাহায্য না করেন তবে বাধাও দেবেন না। গ্রামের মানুষেরা এতকাল ভয়ে চুপ ছিল, কিন্তু অনির্বাণের সাহস দেখে তারা একে একে এগিয়ে আসতে শুরু করল। গ্রামের